নাবালিকা ধর্ষণের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল পুরুলিয়া জেলা আদালত। দোষী সাব্যস্ত হয়েছে বড়াবাজার থানার বাসিন্দা নিমাই মাহাতো। আদালত সূত্রে জানা যায় 2020 সালে মানসিক ভারসাম্যহীন এক নাবালিকাকে একাধিকবার ধর্ষণ করে নিমাই মাহাতো। পরে নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে পরিবারের পক্ষ থেকে বড়াবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপর অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। বিচার চলাকালীন সমস্ত প্রমাণ খতিয়ে দেখে বৃহস্পতিবার জেলা আদালতের স্পেশাল সেকেন্ড কোর্টের বিচারক নিমাই মাহাতোকে দোষী সাব্যস্ত করেন। সাজা হিসেবে তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্যাতিতা নাবালিকাকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দেন বিচারক। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। পুজো ধামাকা। কুর্তি শুরু 200 টাকা থেকে, শার্ট শুরু 200 টাকা থেকে, টি শার্ট শুরু 150 টাকা থেকে, জিন্স প্যান্ট শুরু 300 টাকা থেকে। এছাড়াও পাবেন সুলভ মূল্যে বাচ্চাদের আধুনিক ডিজাইনের পোশাক ও শাড়ি। কেনাকাটার সঙ্গে পাবেন উপহার। একবার এসে দেখে যান। লক্ষ্মী কালেকশন, মেন রোড, ঝালদা, আনন্দ বাজার, জেলা পুরুলিয়া। যোগাযোগ নাম্বার 7001007304। কিছু বলবে? উচ্চ আদালতে কি যাবে তুমি? হ্যাঁ, যেটা সাজাটা যেটা দিলেন সেটা লানেট পক্সো কোর্টের সাহেব রানারাম সাহেব আর কি আজকে সাজা ঘোষণা করলেন পক্সো সেকশন 6 ধারাতে। অ্যাকিউজদের নাম হচ্ছে নিমাই মাহাতো। এটা বড়াবাজার থানার কেস। এটা 26/11/2020 তারিখে এই কেসটা লজড হয় বড়াবাজার থানাতে। বড়াবাজার পিএস কেস নাম্বার হচ্ছে 131/2020। আর এইটাতে ভিজির বাবা কেসটা লজ করে বড়াবাজার থানাতে। এবং অভিযোগটা ছিল যে এখানে যে ভিজি, সেই ভিজি হচ্ছে মেন্টালি চ্যালেঞ্জ এবং তার তখন বয়স ছিল আনুমানিক 16 বছর এবং তার ওই দুর্বলতার সুযোগ নিয়েই বারংবার তার সাথে ধর্ষণ করা হয় এবং ফলস্বরূপ আর কি তার বাবা এই কমপ্লেনটা লজ করে বড়বাজার পিএসে এবং পরবর্তীকালে ইনভেস্টিগেশন করেন দিদেন ইনচার্জ অফ দিস ইনভেস্টিগেটিং অফিসার যে ছিলেন আর কি এসআই কেশব চ্যাটার্জি ছিলেন। তারপর চার্জশিট সাবমিট হয়। চার্জশিট সাবমিট হওয়ার পরে ট্রায়াল শুরু হয়। ট্রায়াল শুরু হওয়ার পরে বিচার হওয়ার পর লানেট রানাদাম সাহেব দোষী সাব্যস্ত করেন। লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়েছে এবং তার সাথে সাথে 10,000 টাকা ফাইন ডিক্লেয়ার করেছে এবং যে ভিজি আছে ভিজিকে 5 লক্ষ টাকা কম্পেনসেশন দিয়েছে। না না না, গ্রামের লোক ছিলেন। এই কেসে টোটাল সাক্ষী হয়েছে 16 জন, মানে প্রাইভেট উইটনেস, পাবলিক উইটনেস সমস্ত কিছু নিয়ে। হ্যাঁ, তখন প্রেগনেন্ট হয়ে গেছে, প্রেগন্যান্সি ছিল। হ্যাঁ, তারপরে অভিযোগটা হয়। ওইটা দেখে নিয়েই ফিজিক্যাল চেঞ্জমেন্টটা দেখেই ওদের বাবা আর কি বুঝতে পারে এবং তারপরে ওকে জিজ্ঞাসাবাদ করে, কারণ মেয়েটা ভয়ে বাড়ির লোককে কিছু বলতে পারে। বুঝতে পারলাম না। এই কেসে আপনারা মূল বিষয়বস্তু কি দেখেছেন? অভিযুক্ত কেন এরকম করলো বা এই সুযোগ পেল কিভাবে? অভিযুক্ত অ্যাকচুয়ালি ছিল কি ঘটনাটা, যে মেয়েটা গরু বাগালি করার জন্য আর কি যাওয়া আসা করতো ফাঁকা জায়গাতে এবং যে আসামি সেও কিন্তু ওই জায়গাতে একই জায়গাতে গরু বাগালি করার জন্য আর কি যেত এবং তখনই ওই একাকিত্বের সুযোগ নিয়ে এবং তার মেন্টাল যে কন্ডিশন ওইটার সুযোগ নিয়ে তার সাথে বারংবার আর কি ধর্ষণটা করেছে। এই হচ্ছে ফ্যাক্ট।